দর্শক, ইসরায়েলের মোকাবেলায় নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করল লেবানন। ইসরায়েলের মোকাবেলায় একজোট হয়ে কাজ করছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দলটি ইসরায়েলে একের পর এক পাল্টা হামলা চালিয়ে আসছে। এবার তারাই ইসরায়েলের মোকাবেলায় নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এক সংক্ষিপ্ত বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, অধিকৃত লেবাননের শেবা ফার্মের কাছে ইসরায়েলের একটি সেনা সমাবেশকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় জিহাদ মুগনিয়া নামের নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হিজবুল্লাহর সাবেক এক যোদ্ধার নামে এই ক্ষেপণাস্ত্রের নামকরণ করা হয়েছে। 2015 সালে জিহাদ মুগনিয়া নামের এই যোদ্ধা ইসরায়েলি গুপ্তচরদের হামলায় নিহত হন। হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এটি দিয়ে হামলা চালালে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতির কথাও জানায় গোষ্ঠীটি। এর আগে লেবাননের এই সশস্ত্র গোষ্ঠী ইসরায়েলের একটি গোয়েন্দা সামরিক জানে কয়েকটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। এছাড়া গত 24 এপ্রিল ইসরায়েলের ছোড়া 5টি ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহর যোদ্ধারা। এইসব ড্রোন ভূপাতিত করার মাধ্যমে ইসরায়েলের সরকার এবং প্রতিরোধ যোদ্ধা ও তাদের সমর্থকদের কাছে হিজবুল্লাহ একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠিয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরানপন্থী এই গোষ্ঠীটির দাবি, হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে তারা এসব হামলা করে আসছেন। একমাত্র গাজায় ইসরায়েল নির্বিচারে হামলা বন্ধ করলেই তারা এসব আক্রমণ বন্ধ করবেন।